হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার মুরগির বয়স বাচ্চার বয়স হচ্ছে 12 দিন। তো আজকে ভ্যাকসিন করতে চাইছিলাম, তো ভ্যাকসিনটা আমি কালকে করব। সমস্যার কারণে ভ্যাকসিনটা আনতে পারি না আজকে। তো যাই হোক, তো আজকে হচ্ছে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে মুরগির বাচ্চার ঘাড় বাঁকা হয় কেন, পা এবং পাখনা বাঁকা হয়ে যায় কেন, প্যারালাইজড হয় কেন। তো এই বিষয়ে আলোচনা করব। তো যদি একটু উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তো আপনাদের সাথে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। তো এটা খুবই পরিচিত একটা মেডিসিন, খামারিরা মোটামুটি সবাই চেনেন, সবাই জানেনই। তো আসলে মুরগির ঘাড় বাঁকা হওয়ার একটা কারণ হচ্ছে আপনার তো ভিটামিনের অভাব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভিটামিন B1 B2+ এগুলার অভাবের কারণে হচ্ছে ঘাড় বাঁকা হয়, মুরগির পাখনা বাঁকা হয় এবং পা বাঁকা হয়ে যায়। তো এই জন্যই আমি হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করব। এটা হচ্ছে একটা থায়ামিন নিউ B1 B2+ WS ভেট, 100 গ্রামের একটা প্যাকেট। এটার দাম হচ্ছে 100 টাকা রাখে। তো এই ওষুধ আর হচ্ছে সরাসরি একটা থায়াবিন পাওয়া যায়, ওইটাও আপনারা দিতে পারেন। তো দুইটাই মোটামুটি ভালো কাজ করে। তো এই ওষুধটা দিবেন আপনারা। তো এই ওষুধটা হচ্ছে খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে আপনারা দিবেন। তো গরমের মধ্যে দিনের বেলায় এই ওষুধটা না দেওয়াই ভালো। তো রাতের বেলায় এই ওষুধটা প্রয়োগ করবেন। তো এই ওষুধটা হচ্ছে আপনারা 3 থেকে 5 দিন খাওয়াইতে পারেন। তো 3 থেকে 5 দিন খাওয়ালে ভিটামিন B1 B2 এগুলার ঘাটতি থাকলে অবশ্যই বাচ্চাগুলোর ঘাটতি সেরে যাবে এবং বাচ্চাগুলোর আর ঘাড় বাঁকা হবে না, হাত পা বাঁকা হয়ে যাবে না, তো প্যারালাইজড হয়ে যাবে না। তো এই ওষুধটা মোটামুটি খুবই কার্যকরী একটা ওষুধ। তো আমি এই ওষুধটা আগেই দিতাম বুডিং শেষেই। তো প্রচুর গরমের কারণে হচ্ছে দিই নেই। তো দেখলাম 2-3টা বাচ্চার ঘাড় বাঁকা হয়ে গেছে। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে দিয়ে দিই। তো এটা হচ্ছে ভিটামিনের অভাবের জন্য এমন হয়। তো আপনাদের যাদের খামারে মুরগির বাচ্চার ঘাড় বাঁকা হয়ে যায়, পাখনা পা বাঁকা হয়, তো অবশ্যই থায়াবিন ব্যবহার করতে পারেন। তো থায়াবিন ব্যবহার করলে মোটামুটি সবাই পরিত্রাণ পাবেন, তো ভালো হবে। তো প্রচুর গরমের জন্য ফ্যান ছেড়ে দিছি। তো দেখা যাক। তো রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওয়েদারটা আকাশে মেঘ হয়ে আছে দেখলাম। তো এই বিষয়ে আর আলোচনা করব না, এটা সবাই জানেন মোটামুটি। তো তাও শেয়ার করলাম, যারা জানেন না তারা জানতে পারেন। তো ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।